আত্মবিশ্বাস নাকি ভরসা? এশিয়ান কাপ বাছাইয়ে অনূর্ধ্ব-20 দলে বাংলাদেশের মেয়েরা স্বাগতিক লাওসকে যেভাবে ডমিনেট করে খেলল, কে বলবে ফিফা র্যাঙ্কিংয়ে এই দলটা বাংলাদেশের চেয়ে 21 ধাপ এগিয়ে? কি দারুণ ডিফেন্স, কি নিখুঁত ফরওয়ার্ডের বোঝাপড়া, সেই সাথে পিটার বাটলারের প্ল্যানিং। সাউথ কোরিয়া কি কিছুটা নড়েচড়ে বসছে? সাগরিকারা যেখানে প্রথম ম্যাচে হোস্ট টিমের ভয়কে জয় করে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, সেখানে স্ট্রিক্ট কোচ, তার চোখ যে মূল জায়গায়। আনন্দ উল্লাসের সময় নেই। 3 গোল দেয়ার ম্যাচেও 1 গোল হজম নিয়ে নারাজ তিনি। বাংলাদেশ অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে আগে যেখানে 12 ম্যাচ খেলে জিতেছিল মাত্র 2টি, সেই লাল সবুজের দলের পারফরম্যান্সে এখন কোচের চাওয়া শুধুই পারফেকশন। তবে কণ্ঠে পাওয়া গেছে আত্মবিশ্বাসের সুরটাও। সত্যি বলতে 1 গোল হজম করায় কিছুটা আপসেট হয়েছি। একটা সময় ড্রয়ের সংখ্যা তৈরি হয়েছিল, কিন্তু তারপরেও আমরা ভালো ডিফেন্স করেছি। আমরা এভাবেই খেলি, কেউ এটা পছন্দ করে, আবার কেউ করে না, এতে কিছু করার নেই। এইচ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার মেয়েরা মুখোমুখি হবে তিমুর লেস্তের। প্রথম ম্যাচে তিমুরের মেয়েরা সাউথ কোরিয়ার কাছে 9-0 গোলে বিধ্বস্ত হয়েছে। তিমুরের সাথে আফিদারা নিজেদের টেকনিকগুলো আরও গুছিয়ে নেয়ার সুযোগ পাবেন, কেননা গ্রুপের শেষ ম্যাচেই হবে বাটলারের মেয়েদের আসল পরীক্ষা। সাবেক এশিয়ান কাপ চ্যাম্পিয়ন সাউথ কোরিয়ায় যে কাগজে কলমে এই বাছাই পর্বে মেয়েদের সবথেকে বড় বাধা। সারা মাহবুব, স্টার নিউজ।